গেলাম রে, আমার কমর গেছে রে। কাকু খাও কে আর বাঁচতে কস না রে, শরীরটা হয়ে গেছে কষা। ও কি আজকে 7 দিন ধরে আমি আগা পারি না। কষার জ্বালায় আমার জীবনটা বরবাদ হয়ে গেল রে। আরে শক্ত শক্ত রে। আরে কাকু, এটা কোনো বিষয় হইলো? এটা কোনো সমস্যাই না, এটা সমাধান আমার কাছে আছে। আরে বাঁচতে কস কি সমাধান তোর কাছে আছে? দে না দে, আমার তাড়াতাড়ি সমাধানের ওষুধটা দে। এই আছরা 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 দেখো, তুমি যখন এত করে কইতাছ দিতাছি, এটা মনে করো যে তোমার চুটকিতে সমাধান হয়ে যাবো গা, যাবা আর আবা, বুঝছো? এই হইল গিয়া তোমার সমস্যার সমাধান। তোমার কি সুই করা লাগবে না, তুমি এটা নিয়ে একবার দাও, পাছার নিচে দিয়ে বোবা, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। আমার বিবেক আছে একদম সাদা সই করে দিয়ে কিন্তু এটাই কাম হয়ে যাবো গা। দে খালি। এত শান্তি রে, এই শান্তির ওষুধটা কনে রাখছিলি ভাতিজা? আস্তে কি সমাধান দিলি রে, একবারে তলে দিয়ে বইলাম, নগদে ক্লিয়ার হয়ে গেল গা। তোমারে কইছিলাম না যে সব সমাধান হয়ে যাবো গা? তাহলে তুমি থাকো, আমার কাম আছে, আমি যাই। আর জায়গা জায়গা সমস্যা আছে একবারে কইও, তুমি তো সমাধান পাইলাই। আরে দুলাভাই এদিকে আহেন এদিকে আহেন। এই এতদিন পরে মনে পড়লো, 7 আপনি আইছেন দেখি, ওখানের নাই? সেভেন আপই ভালো, আর কোকা কোলা ওটা তো ইসরায়েলের পণ্য। ও কোকা কোলা ইসরায়েলি পণ্য, 7 আপ ইসরায়েলি পণ্য না? ও এনে তো আমি সব বাংলা লেখাই দেখি। আর আমার শ্বশুরে আবার 7 আপ খুব পছন্দ করে। গরুর মাংস খাওয়ার পরে 7 আপ না খাইলে আর ভাব আহে না। যে সুন্দর একটা ঢেক আহে। তোরা দুইটা হালা, দুটাই আমারে থাপড়াইলি। থাপ্পড় দিব না তোমারে, চাটবো। তোমার কাছে কোকা কোলা ইসরায়েলি পণ্য মনে হয়, 7 আপ মনে হয় না। দুইটাই তো ইসরায়েলি পণ্য। খাইছিল বোতলটাই মত। তোমরা 7 আপ রে ইসরায়েলি পণ্য মনে করো না। এই 7 আপ খায়া খায়া এই টাকা দিয়ে তোমরা ফিলিস্তিনের মধ্যে এবং আমারতে সাহায্য করো। এইগুলা খাওয়া এখন থেকে বাদ। এনে মুত, এটা তোর হসুরে খাওয়া। 7 আপ খাওয়ানোর চেয়ে মুত খাওয়ানো অনেক ভালো। এই মুদ খাইলে অন্তত ইসরায়েল আর বোমা বানানোর টাকা পাইবো না। মুতি সাত যা, মুতি খাওয়া তোর হসুরে যা। ও ভাই ঠিকই কইছেন, আমার শ্বশুরে এই মুতি খাওয়ানোর দরকার, আর একটা শিক্ষা হওয়া উচিত। আমি আর এই জীবনে ইসরায়েলি পণ্য কিনুম না ভাই। রে কই যাস? এই জায়গায় যে ফিটফাট হয়ে কই যাস? আর কইস না, যাইতাছি গার্লফ্রেন্ডের লগে দেখা করবার লিগা। তোমার ফিটফাট ঠিক আছে না? তার তো ঠিক আছে, সুন্দর দেয়া যায়, ফিটফাট দেয়া যায়। তা গার্লফ্রেন্ডে যাস কোনে? যাইতাছি তো কেএফসি তে। তোর ভাবি তো আবার কেএফসি ছাড়া বহে না। কি গলি কই যাবি? কেএফসি তে? আর কইস না রে, ওই কেএফসির মুরগির ঠ্যাংটা যে কি মজা। আর বার্গারের কথা তো কইস না, ওর মধ্যে যে পেটিটা দেয় না, কালা কুচকুইছে, এটা আরো স্বাদ। যদি একবার খাইতি বুঝতি রে, মজা এখনো আটকে আছে রে। কি তুই কি কইলি? কেএফসি যে ইসরায়েলের পণ্য, এটা তুই জানোস না? আর তোর গার্লফ্রেন্ড বার্গার খাবি, বার্গারের ভিতরে কালা ইটা, ওটা খানি বাদে যেটা খাওয়াই না। গার্লফ্রেন্ড কালা পেটি খাওয়াবি, ওই যে বার্গার ভিতরে যেটা থাকে ওটা খাওয়ার চেয়ে গোবর নিয়ে বার্গার ভিতরে ওটা খাওয়া আর বেশি টেস্ট পাইবে। ওই পেটির চেয়ে এটা ভালো বেশি। আর দোস্ত রে, তুই আমার চোখটা খুইলা দিলি। আর জীবনে আমি কেএফসিতে যাবো না। আমি কে, আমার 14 গোষ্ঠীও যাইবো না। তাতে আমার গার্লফ্রেন্ড থাকলে থাকুক, না থাকলে না থাকুক। দেখ ভাই, অবশেষে তুই বুঝছস, সবসময় নিজেও সচেতন থাকিস, অন্যরা সচেতন করিস। আর গার্লফ্রেন্ড কেএফসি টেফসি এগুলো কইলে গেলে যাইস না, এগুলো সব আমাদের ইসলামের দুশ্মন। ঠিক আছে, যা ভাই যা। ঠিক আছে বন্ধু।
আচ্ছা, খুব গরম পড়ছে, আমার একটা চা দিয়েছে। মহেন দিতে আছি, তো আইসেন জিরান দিতে আছি চা। আচ্ছা, 7 আপ, ক্লিয়ার শ্যাম্পু, আবারও লাক্স সাবান, ডাব, এগুলো রাখেন আপনি দোকানে? বাজান এগুলোই তো এখন চলে, ব্যবসার খাতিরে সব পণ্যই রাখার লাগে, এগুলো পণ্যই চলে, এগুলোই তো মানুষ এখন খায়। মানুষ তো গাঞ্জাও খায়, তাহলে গাঞ্জাও রাইখেন। আছে আমার কাছে, নেবেন নাকি? শুনেন চাচা, এগুলো হইছে সব ইসরায়েলের পণ্য, এগুলোর ভিতরে কত রক্ত লাইগা আছে জানেন আপনি? এই 7 আপ খেয়া হয়তো আপনার কলিজা ঠান্ডা হইতাছে, কিন্তু ফিলিস্তিনি উপরে যে অত্যাচার হইতাছে এটা তো আপনারই অবদান। হ্যাঁ, আমার অবদান মানে আমি কি যুদ্ধ করবে গেছি নাকি? শুনেন, এগুলো সব ইসরায়েলের পণ্য, এন থেকে যে অংশ লাভ হয় তাতে আপনিও পান কিছু, ইসরায়েলও পায় কিছু। অন আপনি বেচেন দেখে আপনার লাভ হয়, অন আপনার লাভ হয় দেখে ওকেও লাভ হয়। আর এগুলো আপনি দোকানে রাইখেন না, আপনি তো মুসলমান, এগুলো কাম করেন না। আরে বাজান, আসলে তো আমি বুঝি নাই, আমরা তো গ্রামের মানুষ, বেঁকে রাখে বেচে, তাই আমিও বেচি, এগুলো আর দোকানে আমি রাখুমই না। একদম ঠিক করছেন, আপনিও ব্যবহার করবেন না, আর আশেপাশে কেউ ব্যবহারও করতে দিবেন না। কিরে কি হয়েছে তোর? দেন ভাই, কি মজার একটা ভিডিও, মজা না? আগে কি করলি তুই একটু আগে? আগের ভিডিও ওইটা তো ভাই, যে ফিলিস্তিনের একটা ভিডিও আইছিল, কষ্টের ভিডিও ভাই, স্যার রেক দিয়ে দিলাম। এই হয়নি, একটু আগে তুই স্যাড রেক দিলি, আবার এখনই তুই হিটকে হিটকে আসতেছ। এটা কি তোর ফিলিস্তিনের প্রতি ভালোবাসা দেখা নিয়ে হইলো? কি করবো ভাই, কি করবো? পারলে অগপণ্য বর্জন কর, তারপরে ফিলিস্তিনে গেলে গায়ে দোয়া কর। তা না কইরা খালি একটা রিয়েক্ট দিলে, স্যাড রিয়েক্ট দিলে কি হয়ে যাবো সব? ও ভাই, বুঝছি ভাই, আজকে থেকে আমি ওর সব পণ্য বন্ধ করে দিলাম ভাই। ভাই ইস, কথাটা জানি মনে থাকে। ভাই মন থাকবো। कौन है ये लोग, कहाँ से आते हैं? ये क्या है? क्या हबीबी, हमारे देश तेल नहीं नहीं, हम नहीं देंगे। यार সাতার মাথা নিয়ে আইছে সৌদি আরব থেকে। ভাই খুব টেনশনে আছি ভাই। ওকে, নো প্রবলেম, আমি থাকতে কোনো চিন্তা করতে হবে না। এই যে সভ্যতার গোলামেরা, তোদের মুখে মানবতা আর অন্তরে নীরবতা, তোরা কি এই জায়গায় মিটিং করতেছিস? গাজায় শিশুরা ছিন্ন ভিন্ন, আর তোরা নাকি মানবতার ফেরিয়ালা। চুপচাপ থাকা কাপুরুষের সংগঠন। Calm down, we are deeply connected. চুপ! তোদের নাম আসলে জাতিসংঘ না হয়ে দালাল সংঘ হওয়া উচিত ছিল। গাজার ডেড বডি দেখেও তোরা বলিস নো স্ট্রং ওয়ার্ড প্লিজ। তোরাই শান্তিপ্রিয় যে দুই দলরেই বলিস শান্ত থাকতে, অথচ এক দল যুদ্ধ করতেছে পাথর দিয়ে, আরেক দল যুদ্ধ করতেছে যুদ্ধ বিমান দিয়া। নমস্কার নমস্কার দাদা, এত ক্ষিপ্ত হবেন না, বসে পড়ুন। এই তোরা কই, দাদারে চা কফি দে। চুপ! একটা কথা বলবি না চাওয়ালা। তোদের দেশে ইসরায়েলের সমর্থনে মিছিল হয়, আর ফিলিস্তিনের পতাকা নিয়ে বেড়াইলে পুলিশ ধরে। বেশি কথা কইলে এটা তোর একবারে পিছন দা বইরা দিমু। হাবিবি কাম ডাউন, আমার দেশের তেল। ছাড় তোর তেল। তুমি তেল নিয়ে থাকো সারাদিন, তেল মাখো, তেল মাথায় দাও, তেল খাও। তোমার চোখ থাকায় ইসরায়েলের সবচেয়ে বড় অস্ত্র। Hey man, calm down. তুই কি ভাবছিলি দখল আর ধ্বংসই তোর রাজত্ব? তোর মতো কাপুরুষেরাই শিশুর মুখে বোমা ফেলে, মসজিদে আগুন দেয়, হাসপাতালে গুলি চালায়। তুই ভাবছিস সবাই চুপ করে থাকবে? জেনে রাখ, প্রতিবাদের আগুন একদিন তোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। জেনে রাখিস, এই দুনিয়ায় তোর বিচার না হলেও আখিরাতে ঠিকই বিচার হবে। দাদা ধরে নেন। আসসালামু আলাইকুম। ফিলিস্তিন শুধু একটা রাষ্ট্র নয়, ফিলিস্তিন হচ্ছে আমাদের ভালোবাসা, আমাদের আবেগ। তো এই ভালোবাসা আবেগকে যদি আপনারা মূল্যায়ন করতে শিখেন, তাহলে অবশ্যই ইসরায়েলি পণ্য আপনাদেরকে বয়কট করতে হবে। শুধু বয়কটই নয়, সমস্ত জায়গায় এর প্রচারণা আপনাদেরকে চালাতে হবে। আসুন আমরা দেরি না করে এদের সমস্ত পণ্য বর্জন করি, পাশাপাশি সবাইকে সচেতন করে তুলি। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।